আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা, এতে আমি সামান্য একটা জিনিস একটু 19-20 করে দিব, একটু বদলাই দিব, যার ফলে এটার টেস্ট যে কতখানি বেড়ে যায় না খাইলে বুঝবেন না। তৈরি করা খুবই সহজ, তো আসেন দেখি শুরু করা যাক। আমি চুলা একটা কড়াইয়ে প্রায় 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে একটু গলায় নিই। ঘিটা গলে গেলেই এর মধ্যে আমি এখানে 1 কেজি গাজর কুচায় রাখছি, যে সেই গাজরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমার এটাকে একটু ভেজে নিতে হবে। অনেক দেখা গেল একটু পরে গাজরগুলো কমে অল্প একটু হয়ে যাবে, চিন্তার কারণ নাই। চেঁচে ফুটে দিয়ে দিলাম। এখন এটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বিশেষ করে নিচের গুলা উঠায় উঠায় উপরে দিয়ে দিতে হবে। প্রায় 8-10 মিনিটের মতো ভাজলাম। দেখেন এগুলো অর্ধেক হয়েছে, মানে পুরোটা যখন ভাজা ভাজা হবে আর কি, মানে কালারটা বদলা যাবে, কাঁচা কাঁচা থাকবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 4টা এলাচি আমি ভেঙে একটু আধা গুঁড়া করে নিছি, ওটা দিয়ে দিব। 1 লিটার দুধ দিয়ে দিব। আমি প্যাকেটের দুধ ব্যবহার করতেছি। এখন আমার এটাকে জাল দিয়ে মাঝারি আছে ফুটে উঠলে, মাঝারি কি তার থেকে একটু কম আছে, গাজরটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। এর মধ্যে এলাচির ফ্লেভারটাও চলে আসবে। এইটাকে একটু ঢেকে দিই, তাহলে জলদি হবে। মাঝে মাঝে কয়েকবার নেড়ে দিব। আর আরেকটা কথা আপনাদের বলে দিই, দেখেন দুধ কিন্তু ফাটবেই। দুধ কিন্তু এখানে দেখেন আস্তে আস্তে ছানার মতো ফেটে ফেটে যাচ্ছে, ফাটবেই, ওতে চিন্তার কোনো কারণ নাই। 15 মিনিটের মতো জাল দিয়ে ঘিয়েগুলো সিদ্ধ হয়ে গেছে গাজরগুলা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ খেজুরের গুড়, আমি কুড়ায় রাখছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে এখন এর সাথে বা পানি ছেড়ে দিবে, ভালো করে জাল দিয়ে নিব। এই খেজুরের গুড়ি এইটার স্বাদকে যে কতখানি বাড়া দিবে চিন্তা করতে পারবেন না। একবার বানা দেখেন খেজুরের গুড় দিয়ে। খেজুরের গুড়ের বদলে ইচ্ছা করলে আপনারা চিনিও দিতে পারেন, কিন্তু খেজুরের গুড়ে এটার স্বাদ অসাধারণ হয়। এই জাল দিতে দিতে আমার গুড়টা গলে যাবে, তো নাড়তে নাড়তে এটা আমার কি, তো নাড়তে নাড়তে আমি এটা জাল দিয়ে নিব। এখন আঁচটা একটু বাড়ায় মাঝারি করে দিলাম, যাতে গুড়টা জলদি গলে যায়। এখন গুড় গলার সাথে সাথে একটা পানি পানি হয়ে গেছে, একদম পানি পানি হয়ে গেছে। এখন আমি এটাকে জাল দিয়ে শুকায় নিতে হবে। নাড়ার উপর রাখবো, মাঝে মাঝে নেড়ে দিব আর কি, যাতে তলায় লেগে না যায়। ঢাকা টাকার দরকার নাই, কারণ এটা শুকাইলে আমার হয়ে যাবে। 10-12 মিনিট জাল দিলাম, গুড়ের পানিগুলা প্রায় শুকায় গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু বাদাম কুচি, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম ইত্যাদি। দিলেও হয়, না দিলেও হয়, দিলাম, একটু খাইতে ভালো লাগে। এখন এটাকে আর কিছুক্ষণ জাল দিয়ে অল্প একটু আমি ভাজা ভাজা করে নিব। এখানে পানি প্রায় নাই, অল্প একটু চাপ দিলে একটু বাইরে হচ্ছে, এগুলো পরের দিকে আঠালো হয়ে যাবে। তো যাই হোক, আর একটু শুকায় নিই আমি। তো লাডু হবে না, হালুয়া হবে। হালুয়াটা সাধারণত একটু ভিজা ভিজাই থাকে। অল্প একটু জাল দিব, মিনিট 3-4, তারপরে হয়ে যাবে আমার। মিনিট 3 জাল দিলাম, একদম প্রায় শুকায় গেছে, মানে একটু নরম নরম আছে, কিন্তু পানি টানি নাই। এখন আমি এটাকে বন্ধ করে দিব, কারণ এটা শুকাইলে কিন্তু, মানে ঠান্ডা হইলে আর একটু শক্ত হয়ে যাবে। একটু ঠান্ডা হোক, তারপর আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার গাজরের হালুয়া। সবই একরকম, শুধু আমি চিনির বদলে খেজুরের গুড়টা ব্যবহার করলাম। খেজুরের গুড়ের ফ্লেভার যে গাজরের সাথে এত সুন্দর মানায় যায় এবং এত মজার হয়, একবার বানায় খান তাইলেই বুঝবেন। যারা হালুয়া পছন্দ করেন তারা তো খাবেনই, যারা মিষ্টি জিনিস পছন্দ করেন। আর যারা পছন্দ করেন না, বিশেষ করে বাচ্চারা, এটা কেড়ে কেড়ে খাবে। এখন বাজারে প্রচুর গাজর পাওয়া যাচ্ছে, খালি বানাইবেন, পোলাপান নিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।